এই দল সৃষ্টি করার পর তার মৃত্যুর পর বিএনপি একটি সংকটে পড়েছিল, মহাসংকটে। আপনার 111-এর সময় বিএনপি একবার সংকটে পড়েছিল। এই খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও বিএনপি মহাসংকটে পড়ছিল, তাই না? এই প্রত্যেকটা সংকটে ঈসা ভাই আমাদের পাশে থেকে বিএনপি কে সেবা দিয়েছে। ঈসা ভাই জেলে আমাদের খোঁজ নিয়েছেন, ঈসা ভাই কোর্টে আমাদেরকে খোঁজ নিয়েছেন, ঈসা ভাই হসপিটালে আমাদের খোঁজ নিয়েছেন। আজকে অনেকেই আমি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সেই অবিশ্বে লক্ষ্যে যাওয়ার জন্য আমরা সকলেই আমরা ঐক্যমত এবং শক্তিশালী হবার লক্ষ্যে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করি। এবং আপনাদের আজকের এই আফজাল হোসেন খান পলাশ সাহেবের ইফতার মাহফিলে আমার বন্ধুরা যে কথা বলেছে, সেখানে আমার সাথে একটু এতটুকুনি কথা। আপনাদের সামনে মানুষ হয়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয় থেকে আজ পর্যন্ত কর্মজীবনে আছি, রাজনীতির 46 বছর আপনাদের সাথে আছি। দেশ গড়া, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা, রাষ্ট্র কাঠামোকে মেরামত করবার জন্য আপনারা যে পথে আমাকে এগিয়ে দিচ্ছেন, আমি সেই পথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে আমি রাষ্ট্র কাঠামো করার জন্য, দেশ গড়ার জন্য তারেক জিয়ার নেতৃত্বে আপনাদের সহযোগিতায় প্রস্তুত হচ্ছি। আপনাদের পাশে আমি তো থাকতে চাই, সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। মিন্টুকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই